কিরনাহাট থানার ঠিবা অঞ্চলের দত্তবগদর গ্রামে আগ্নেয়াস্ত্রের মুখে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে 11:30 থেকে 12টার মধ্যে বাড়ির প্রধান দরজায় কড়া নেড়ে ঢোকে একদল দুষ্কৃতী। দরজা খোলার সঙ্গে সঙ্গে তারা বাড়ির মালিকের উপর চড়াও হয়। বেধড়ক মারধর করার পাশাপাশি বুকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে খুনের হুমকি দেয় ডাকাতরা। এরপরই বাড়ি থেকে প্রায় 75,000 টাকা নগদ, নভরি সোনা লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা। পরিবারের বড় বৌমার কাছ থেকেই জোর করে কানের দুল খুলে নেওয়া হয় এবং তাকেও শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় পরিবারের মেজ বৌমা তার পরিচিতদের যোগ থাকার অভিযোগ উঠছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কিরনাহাট থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। 11:30 থেকে 12টার মধ্যে ঘটনা। আমি শুয়ে আছি ঘরে, এমন সময় এক ভদ্রলোক গেল, এসে কড়া নাড়াচ্ছে। আমি তাকে জিজ্ঞাসা কে, তা বলছে আপনি একবার ঘর তো খুলুন, আমার সাথে দরকার আছে। এই ঘর খুলে দিলাম, দরজা খুলে দিলাম। উনি এসেই চট করে আমার গলায় ধরে এইখানে ধাক্কা দিয়ে দিল। আমি বললাম কি হলো, কি ব্যাপার? উনি বলে চুপ করে থাক। দিয়ে আমার বুকে একটা আগ্নেয়াস্ত্র লাগিয়ে দিল, দিয়ে বলছে বকবি এক্ষুনি ফায়ার করে দেবো। তারপর দেখছি দলবল নিয়ে ঢুকে পড়লো আমার বৌমা। আমি যা দেখলাম, আমার বৌমা আরও অনেক তার দলবল নিয়ে, কোন বৌমা? মেজ বৌমা, দলবল নিয়ে ঢুকে পড়লো। দিয়ে আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি গাড়ি নিয়ে এলে, তা গাড়ির চাবি দাও। তারপরে ঘরের তালা দিয়ে এসেছো, ঘরের তালা যা আছে সেগুলো আমাকে দাও, কাগজপত্র যা আছে আমার জায়গার সেগুলো আমাকে দাও। কিন্তু আমি নারাজ হলাম, দেই নাই। ও তারপরে আমাকে মারধর করার পর আমি গাড়ির চাবিটা বৌমায়ের হাতে দিলাম। তারপরে একজন দুজন পরপর গিয়ে আমার স্ত্রীর কাছে দাঁড়ালো, আমার বৌমার কাছে দাঁড়ালো। দাঁড়িয়ে তাদেরকে সাবধান করে দিল যে এক কথা বলবে না। তারপরে দুজন এই বৌমা যা নির্দেশ করলো সেই মতো দুজন এই ঘরের তালা ভেঙে যা কিছু ছিল লণ্ডভণ্ড করে, আবার যা কিছু ছিল আমার মাল মেটেরিয়ালস, যেমন নিয়ে গেছে, যেমন 9 ভরি সোনা, তারপরে 75,000 টাকা আর কাগজপত্র সব কটা নিয়ে নিল। নেওয়ার পর আমার স্ত্রীর কাছে গিয়ে আমার স্ত্রীর হাতের চুড়ি, কানের দুল এবং বৌমাকে মারধর করে কানে একটা জিনিস ছিল সেটাকেও খুলে নিল। নিয়ে ওরা একত্রিত হয়ে ওদের বৌমায়ের ঘরে এবং আমার স্ত্রীর ঘরে তালা বন্ধ করে, দরজা বন্ধ করে দিয়ে খিল মারিয়ে আমার কাছে এলো। আমার কাছে 2 থাপড় দিয়ে আমাকে ঠেলে ঘরে ভরে দিয়ে দরজা লাগিয়ে দিল এবং বাড়ি গিয়ে দরজা লাগিয়ে দিয়ে ওরা চলে গেল। তারপরে আমি চিৎকার করলাম, পাড়া প্রতিবেশী 2-4 জন এলো এবং আমার ভাইপো এসে আমার দরজা খুলে দেয়। খুলে দেওয়ার পর এই তো ঘটনা ঘটে গেল। পুলিশকে জানিয়েছিলেন? পুলিশকে জানিয়েছিলাম, পুলিশ এসেছিলেন এখানে, এসে সমস্ত কিছু দেখাশোনা করে ছবি করে নিল। আমার কাছে কিছু এজাহার নিল, নিয়ে উনি চলে গেলেন এবং আমাকে পরে যেতে বললেন। কালকে এসেছিল আমার যা, কটা ছেলে, ওর মা, ওর ভাই এসেছিলো। তো আমার শ্বশুরকে মারধর করে ওই ঘরে ভরে দিয়েছে চাবির জন্য। আর আমাদেরকে করেছিল, মেরলো আমার চুলের মুঠি ধরে, দিয়ে আমার কানের দুলটা ছিঁড়তে গেছিলাম, লাইচি করলাম। আমি আবার খুলে ওর হাতে, আমার জায়ের হাতে দিন দিলাম। যেমন আমার শাশুড়ির ঘরে কানের দুল খুলে লেছে, গালে মেজি যাওয়াটা কানে দুল খুলে লেছে, হাতে চুড়ি ছিল খুলে লেছে, আর গালে 2 দিয়েছে ওর মা। বন্দুক নিয়ে এসেছিল? হ্যাঁ। কোথাও ভয় লাগছে? ভয় লাগে। তারপর পুলিশ এসেছিল? দিয়ে তারপরে পুলিশ এসেছিল।
জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা। রয়েছে 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।